নমস্কার, আপনারা দেখছেন সোনাপুর বার্তা। আমি মৌসুম চক্রবর্তী। আজকে আমরা জেনে নেব গ্রহ নক্ষত্রের খেলা কিংবা অ্যাস্ট্রোলজি বর্তমান যুগে আমাদের দৈনন্দিন জীবনে কতটা কার্যকর বা কতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে তন্ত্র সম্রাট শুভঙ্কর শাস্ত্রী। নমস্কার। নমস্কার, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, এই তন্ত্র সাধনায় আপনি কতদিন ধরে যুক্ত রয়েছেন? 17 বছর 18 বছর হয়ে গেছে এই তন্ত্র সাধনায়, জ্যোতিষ চর্চায়, মানুষের কল্যাণে আসা। আচ্ছা, আমরা এই যে দেখতে পাই ট্রেনে বাসে 15 মিনিটে বশীকরণ, 1 ঘন্টার মধ্যে বশীকরণ, এইগুলো কতটা কার্যকর বা কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা কার্যকর হয় বলে মনে হয়? প্রথমত বশীকরণ এমন একটা জিনিস, যদি তন্ত্রের মাধ্যমে মানুষের যদি সঠিক কর্মক্রিয়া করা থাকে, তাহলে সেখানে সেই তন্ত্রের সাকসেস মানুষের জীবনে প্রভাব অবশ্যই পড়বে। কিন্তু বশীকরণ, আকর্ষণ, বিদ্বেষণ, উচ্চারণ, মারণ প্রত্যেকটাই শতকর্মের এক একটি অন্যান্য পার্ট। কিন্তু এই আগে যে আমরা অ্যাডভাইসগুলো দেখছি, আজকে যেমন সোনারপুর বার্তা আমি যেমন প্রোগ্রামে এসেছি, এরকম বিভিন্ন অনুষ্ঠানেও কেউ আছে, টিভিতে বলো, মিডিয়া বলো, সেগুলো আছে। এছাড়া ট্রেনে বাসে আমরা জ্যোতিষের বিভিন্ন বশীকরণ, আকর্ষণে 5 মিনিটে 10 মিনিটে যেটা জানালো যে অ্যাডটা দেখতে পাই, কিন্তু সেটা আজও কার্যকর কতটা, সেটা আগে দেখতে হবে। যে আমাদের রিলেশনের মধ্যে যদি কোনো স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা যদি কোনো সম্পর্কতা ছিল, হঠাৎ দেখা যাচ্ছে 6 মাস 1 বছর হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেল, ভালো সম্পর্ক ছিল, হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল। এর জন্য কোথায় কোথায় আমরা একটা অ্যাডভাইস দেখলাম, দেখে একটা ফোন করলাম, একটা বশীকরণ করে দিতে হবে। এটা তো এতটা ইজি জিনিসটা নয়। বশীকরণ করে দেওয়া করতে গেলেই যেমন তন্ত্রের মাধ্যমে মানুষের ক্ষয়ক্ষতি করা যেতে পারে, কিন্তু সেটার জন্য সঠিকভাবে গাইড করলে সম্মোহন বশীকরণ অবশ্যই করা যেতে পারে। কিন্তু সেটা আগে বুঝতে হবে, জানতে হবে যে বশীকরণ করতে গেলে সেটা তার জন্য আগে হবে কি না। কেননা লাখ লাখ টাকা শুধু গ্যালন গ্যালন খরচা করলেই আর তারাপীঠে গিয়ে কাঠ কয়লা পুড়িয়ে আসলেই বা হোম করলেই বশীকরণ হয়ে যাবে, সেটা কিন্তু কখনো শাস্ত্র কিন্তু আমাদের বলছে না। শাস্ত্র বলছেন যেটা, যে বশীকরণ কখন হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে। এখন আবার খুব এখন উঠেছে যে কারোর বৌদিকে ভালো লাগলো, কারোর থার্ড পার্টিকে ভালো, হ্যাঁ এখন খুব উঠেছে যে একে ভালো লাগলো বশীকরণ করতে হবে। কিন্তু বশীকরণ অথচ নাম জানি না, কিছুই জানি না, ঠিকানা একটা ভালো লাগা এক দেখাতে, কিন্তু সে তোমাকে পাত্তা দিচ্ছে কিনা সেটা আগে দেখতে হবে। যদি ধরে নিলাম কোনো লাভ ম্যারেজের ক্ষেত্রে সম্পর্ক ছিল, হঠাৎ সে আর পাত্তা দিচ্ছে না, সেখানে কেন দিচ্ছে না সেই জায়গাটা আগে দেখার প্রয়োজন। তাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইনভলভ হয়নি তো, বা ছেলেটি বা মেয়েটির মনের মধ্যে কেউ কিছু করে রাখিনি তো, তন্ত্রক্রিয়া করে কেউ কিছু করে রাখিনি তো, বা তাদের বাড়ি থেকে কেউ মানতে চাইছে না কিনা সেটাকে দেখতে হবে। যদি দেখা যায় থার্ড পার্টি সম্পর্কের মধ্যে ইনভলভ হয়ে থাকলে সর্বপ্রথম আগে ওই জায়গায় মেয়েটি হোক ছেলেটি হোক তার মন থেকে ওটাকে বিচ্ছেদ করতে হয়। বিচ্ছেদ করে তারপর সেই জায়গাটা সম্মোহন, বশীকরণ, যাই কর্ম করা হোক সেটা। এই বশীকরণ কর্মকে আবার কিন্তু 2টি ভাগে ভাগ করা হয়, 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা সম্মোহন, এক আকর্ষণ এবং বশীকরণ। এই সম্মোহন ক্রিয়াটা কি, আমি আজকে একটা কোথাও যাবো, ইন্টারভিউ দিতে যাবো, বা আজকে আমার একটা অফিস কলিগে একটা মিটিং আছে, ওই কথাটা আমার যাতে সে গ্রাহ্য করে বা সে অ্যাট্রাকশনটা যাতে সে আমার দিকে থাকে, তখন সেটাকে বলা হয় সম্মোহন। এটা কিন্তু বশীকরণ নয়। বশীকরণ করে আমার সঙ্গে সে স্বামী স্ত্রীর মধ্যে কন্টিনিউ বোঝাপড়া হয় না, অ্যাডজাস্টমেন্ট হয় না, কথায় কথা ঝগড়া অশান্তি, সেটা মা সন্তানের মধ্যে হতে পারে, তখন সেই কোনো অবাধ্য জিনিসকে বাধ্য করা, তখন সেই জিনিসটা হয় বশীকরণ। আর চলে গেছে, ব্লক করে দিয়েছে, ইগনোর করছে, ফিরিয়ে আনতে হবে, তখন সেই সম্পর্কটাকে ফিরিয়ে আনতে গেলে সেটাকে বলা হয় আকর্ষণ করতে হয়, দূরের ব্যক্তিকে কাছে টানা। এই আকর্ষণ বা বশীকরণ এইগুলো করতে গেলে একটু শর্টের মধ্যে আমি একটু বলে দিই সেটাকে কিভাবে করা যেতে পারে। অনেক মানুষের ধারণা যে এইগুলো মানে শুধু তাবিজ কবজ বা দুজনের দুটো ফটো বা দুজনের দুটো নাম পাঠিয়ে দিলাম, ছবি দিয়ে দিলাম, যে বশীকরণ হয়ে গেল। না, বশীকরণ এমন একটা জিনিস যেটা শুধু নাম গোত্র ছবি বা গোত্রান্তরটা মেটার করছে না, সেটা কিভাবে হচ্ছে সেটা অনেক রকম শাস্ত্রের প্রসিকিউট আছে। সেটা সুলেমানি তন্ত্রে হতে পারে, কুফরি হতে পারে, বগলামুখী তন্ত্রে হতে পারে, সাবর ক্রিয়া হতে পারে, দেড়ফুটিয়া হতে পারে, অ্যাঞ্জেল হতে পারে, ওয়েস্টার্ন ক্রিয়া হতে পারে, অঘোর ক্রিয়া হতে পারে। বিভিন্ন তন্ত্রে বিভিন্ন প্রসিকিউট আছে। শর্টের মধ্যে আমি যদি বলি, ধরো একটা কাউকে বশীকরণ করতে চাইছো, সেখানে শুধু গায়ের থেকে শুনে যায় মাথার কাপড়টা আছে, মাথার চুলটা আছে, আরে বাবা এগুলো পরের কথা। আগে তাকে বশীকরণ করতে গেলে তার নাম দিয়েও করা যেতে পারে, কিন্তু সেখানে কি দ্বারা প্রয়োগ হচ্ছে যন্ত্রে,
একটা বশীকরণ প্রয়োগ তোমার থেকে নিলেও কেউ একটা 5,000 10,000 টাকা খুব শুনিয়ে এগুলো নিয়ে আছে আমার থেকে এত টাকাকে, তুমি তাকে টাকাটা দিয়েছো তাই জন্য সে নিতে পেরেছে, ঘরে এসে তো টাকাটা সে নিয়ে যায়নি। ঠিক অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক দিয়ে একটা রত্ন কবচ পরে দিলে হবে না, কি দ্বারা তন্ত্রে প্রয়োগ হচ্ছে সেটা একটা বস্মীকরণ করতে গেলে যেখানে মেনগুলো শাস্ত্র বলছেন যে শুধু দুটো পুতুলের উপর ছুঁচ ফুটাফুটি জিনিসটা নয়, সেখানে এমন যেমন বচ, কুট, জটামাংসী, মুড়ামাংসী, ঘোরবচ, একাঙ্গী বিভিন্ন দ্বারা বগলাকে দিয়ে যদি করতে হয় সেখানে লাগে। একটা বশীকরণ চিতার উপরে প্রয়োগ করতে হয় সেখানে কাফানের কাপড়ের উপরে মোরগের রক্ত দিয়ে বিভিন্ন দ্রব্য আছে সেগুলোকে লিখতে হয়, সেগুলো জানতে হয়, তবে সেইখানে একটা বশীকরণ করা হয়। বশীকরণ দূরের ব্যক্তিকে ফেরাতে চাইছো, সেই সম্পর্কটাকে ভালো সম্পর্ক কেটে গেছে বিচ্ছেদ করতে হয়। একটা বিচ্ছেদ করা মানে আমি মিডিয়াতে একটু বেশি বলছি না, একটু শর্টের মধ্যে, যে সেখানে বিচ্ছেদ মানে দুটো নাম গোত্র দরকার হলেই হয় না, সেখানে বিচ্ছেদ করতে গেলে যেমন সাপের খোলস লাগতে পারে, কাকের পালক, প্যাঁচার পালক, এইগুলো দিয়ে চিতার উপর হোম করতে হয়, তবে সেখানে দূরের সম্পর্কটার মধ্যে বিচ্ছেদে তোমার দিকে আকর্ষণ হয়। কাম সিঁদুর লাগে, গোরচনা লাগে, কস্তুরি লাগে, জাফরান লাগে। একটা শুধু 10 টাকার 5 টাকার কালি নিয়ে লিখে দিলাম, একটা কবচ করে দিলাম, দিয়ে মানুষের যে আজকে জল পোড়া ফুল পোড়া দিল তারও একটা একই রকম, আবার যে একটা বশীকরণে 1 লাখ টাকা খরচ করলো তারও একই রেজাল্ট, কখনোই হতে পারে না। বিশেষ করে দেখবে কোনো সেলিব্রিটিদের, তারাও কি ঠাকুর বিশ্বাস করে না? কই তাবিজ কবচ তো তারা পড়ছে না, তাদের তাহলে কাজ হচ্ছে কি করে? তাবিজ কবচটা মেটার করে না, তাহলে তুমি যা শরণাপন্ন হয়েছো কি লেভেলের তন্ত্রের প্রয়োগ হচ্ছে সেটার উপর নির্ধারিত করে একটা মানুষের মনের মানুষকে ফেরানো সম্ভব, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখতে পাই যে যখন কারোর সাথে কারোর মধ্যে শত্রুতা থাকে তো তারা বান মারে কিংবা ক্ষতি করার চেষ্টা করে, সেটাকে বলা হয় বান মারা বলা হয় যতদূর আমি জানি। যাই হোক, তো সেই বিষয়ে কি বলতে চান, মানে সেটা কিভাবে হয় বা সেটাকে প্রতিরোধ করার কি মানে পদ্ধতি আছে বা কি আছে? বান হচ্ছে অনেক প্রকার হতে পারে, যেটা আমাদের ঠাকুমাতি তাদের আমল থেকে আমরা শুনে আসি, এই জ্বালাবান, রক্তবান, বিছনায় শয্যাশায়ী, প্যারালাইসিস করে দিয়েছে, পাগল করে দিয়েছে। এছাড়াও আমাদের শাস্ত্র বলছেন আমাদের 64 প্রকার বান আছে, যেমন যোগিনী তন্ত্র বা যোগিনী বিদ্যা, ঠিক সেরকমই এই 64 প্রকার বানের উল্লেখ আছে। তার মধ্যে যেমন পঞ্চপাণ্ডবের যুগে আগে আমরা দেখি 5 আমরা সব ছোট থেকে পড়ে আসি 5 পঞ্চবান, তাহলে বান অ্যাকচুয়ালি 5 প্রকার। এখন এটাকে আবার নির্ধারিত করে ভাঙে খণ্ড করে 64 বানের উল্লেখ আছে। সেখানে 64 বানের মধ্যে সেটা জ্বালাবান, রক্তবান, বিছনা শয্যাশায়ী, প্যারালাইসিস গ্রস্ত, লিঙ্গবান এবং এছাড়া নারী কাটা বান, কারণ মানুষকে পাগল করা ইত্যাদি ইত্যাদি পুঙ্খানু বান আছে। বান আর মারণ ক্রিয়া দুটো কিন্তু এক নয়। বান মারলে কি হতে পারে, যেরকম তুমি চালনা করবে সেই মানুষের ক্ষতি হতে পারে, কিন্তু সে পৃথিবী থেকে চলে যাবে এই ধারণার প্রথমত ভুল। বান যেমন মারা যায়, যেমন মারতে যেমন মানুষের জীবনে ক্ষয়ক্ষতি প্রভাব আসে, যদি সেটা সঠিক প্রয়োগ অনেক সময় হয়ে যায় তাহলে সেটা লেগে যায়, কিন্তু যে তা বলে সেটা কাটানো যায় না এই কথাটা ততটাই ভুল। বান কাটানো অবশ্যই যায়। বান কাটানোর মারতে যতটা কঠিন, যেমন মানুষের একটা জন্ম দিতে গেলে 10 মাস 10 দিন যেমন গর্ভধারীকে কষ্ট করতে হয়, ঠিক সেরকমই একটা মানুষ মরতে কিন্তু 2 সেকেন্ডও লাগে না। আজ এখানে আছে, কালকে একটা গেল অ্যাক্সিডেন্ট হয়ে 2 সেকেন্ড লাগতো, তাহলে সে নিয়তি সে বানটা মারতে কিন্তু 1 দিন 1 রাত হতে হবে, তার একটা প্রভাব হতে 1 মাস কি 21 দিন একটা টাইম লাগে, কিন্তু কাটানো যে যায় না 1 দিন 1 রাতে 1 সেকেন্ডে কাটানো যায়। কিন্তু সেটা কাটানোর পদ্ধতির জন্য মানে হ্যাভাব কিছু করতে হয় সেটার জন্য না। একটা শর্ট প্রসেসে আমি যদি বলে দিই যে অনেক জায়গায় গেছো, এরকম তোমাকেই বান মেরে রেখেছে, হ্যান করেছে বলে তোমার থেকে পয়সা নিচ্ছে বা ভয় দেখাচ্ছে, কিচ্ছু করতে হবে না। আমি দুটো প্রয়োগ বলে দিচ্ছি, এটা তোমরা ঘরোয়া করে করো, দেখবে তোমাদের বান কেন শরীরে যদি কোনো কিছু শরীর হোক বা কোনো কিছু ক্ষয়ক্ষতি করে রাখে নিশ্চিন্তে ভালো থাকবে। কি করতে হবে, সন্ধক নুন নিয়ে আসতে হবে, পাতিলেবু লাগবে, শুকনো লঙ্কা লাগবে 7টি, শুকনো লঙ্কা, কালো সর্ষে। আমি একটা মন্ত্র বলে দিচ্ছি, সেই মন্ত্রটা প্রত্যেকে ওটা পাঠ করতে হবে, পরে ওই শুকনো লঙ্কা, লেবু এবং সর্ষে যে এবং সন্ধক নুন সেটি বাঁ হাতের মধ্যে নিতে হবে, নিয়ে অ্যান্টি ক্লক অনুযায়ী 7 বার যদি তোমরা এটাকে ঘোরাতে হবে, ঘুরিয়ে তারপর তোমরা মনের মধ্যে তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো ফেস করে অগ্নির মধ্যে ওগুলোকে জ্বালিয়ে দিতে হবে, দিয়ে এটা তুমি 3 রাস্তার মোড়ে 3 দিন পর পর ওটা ফেলে দাও। দিয়ে আঘাটার জল, যে নদী বা যে পুকুর লোকে ব্যবহার করে সেটা ব্যবহার করার আগে সকালবেলা সেই জলটা তোমাকে নিয়ে আসতে হবে, বা 3 পুকুরের জল দিয়ে প্রত্যহ চান করতে হবে, আর কর্পূর বালিশের তলা রেখে প্রত্যেক দিন ওটা সকালবেলা করে একটা করে জ্বালিয়ে দিও। নেগেটিভ যা ভাইব্রেশন থাকলে পরে নিশ্চয়ই কেটে যাবে। মন্ত্রটি আমি যেটা বলে দিচ্ছি, ওং হ্রিং মহিষমর্দিনী দুর্গে প্রসীদ প্রসীদ দেবী মাতর স্তম্ভিনী মোহিনী সকল কার্য সিদ্ধিং কুরু কুরু মম গুন্তুক বানব্যাধি জ্বালা সর্বত্র নিবারায় নিবারায় ছিন্দি ছিন্দি ভিন্ডি মিন্ডি হিলি হিলি মিলি মিলি কিলি কিলি হোং ফাট ভগবতী দুর্গা দেবী স্বাহা। এই যে মন্ত্রটা বললাম
অতটাও কেউ হয়তো স্পিডে শুনতে নাও পারো, তা যারা এমনি মাকে স্মরণ করে করবে, স্ক্রিপে যে নাম্বার দেখতে পাচ্ছ সেখানে যোগাযোগ করবে, তারপর আরও ডিটেলস বলে দেওয়া হবে। আচ্ছা, আর আমাদের গত 2020 সাল, যেটা একটা অভিশপ্ত একটা বছর ছিল আমাদের, 2025-এ 2020 সাল ছিল, যেটা আমাদের একটা ওই কোভিড পিরিয়ড ছিল, করোনা হয়েছিল, একটা অভিশপ্ত একটা ছিল, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ প্রাণ হারিয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে 2026 সালটা চলছে, এই সালটা কিরকম হতে পারে মানুষের জন্য? 2026 প্রথমেই বলবো রবির বছর। রবিরকে বছর প্রত্যেকেই আমরা সবাই দেখেছি বা জানি, কেন সর্ব হিসাবে দাঁড়ায় 10, জিরোটাকে আমরা যদি বাদ দেই 1, এটা হচ্ছে রবির সংখ্যা মূলাঙ্ক। রবির বছর প্রথমত 2025 আমরা যেমন দেখতে পেয়েছি মঙ্গলের বছর, এবং 2024 যেমন ছিল শনির বছর। তার রবি আমাদের সমস্ত কিছু ইন্ডিকেট করে সরকারি কর্মদপ্তর, সরকারি কেন্দ্রিক, রাজনৈতিক, পলিটিক্স, নাম যশ, এগুলোকে নির্বাচিত করে থাকে। তা 2026-এর ক্ষেত্রে আমি এক কথাই বলবো, মেষ রাশি থেকে মীন রাশির জন্য রাশিভিত্তিক যতটা আমরা না, অনেকেই সবাই বলে রাশি কী রকম হবে, কিন্তু আগেই আমি বলবো লগ্ন ভিত্তিক এটা কিন্তু বেশি ফলাদেশটা ভালো হবে। মেষ লগ্ন থেকে মীন রাশির জাতক জাতিকা বা লগ্নে যাদের আছে, তাদের ক্ষেত্রে এই বছরটা যে খুব ভালো একেবারে যাবে বা খুব খারাপ একেবারে যাবে কিন্তু তাই না, কিন্তু ফলাদেশ আমি পুরোপুরি পশ্চিমবঙ্গকে নিয়ে বলো বা পৃথিবী নিয়ে আমি পুরোপুরি বলতে চাইছি, যেটা প্রচণ্ড হারে কিন্তু অগ্নিকাণ্ড আগামী জুলাই মাস পর্যন্ত মারাত্মক হারে বাড়বে। মারাত্মক হারে কোনো রিলেশনের মধ্যে কোনো রকম থার্ড পার্টি ইনভলভের কারণে সুসাইড টেন্ডেন্সি মারাত্মক হারে কিন্তু জুলাই না, দোলের পর থেকে এটা আরও বেশি হারে বাড়বে। এবং 2026-এ কিন্তু কোনো রকম পুনরায় আগামী আবার কিছুদিনের মধ্যে আমি কোনো প্লেন ক্র্যাশ বা প্লেন দুর্ঘটনার আবার যোগ হবে এবং হতে চলেওছে। রেলের ক্ষেত্রে নিউজ আসার আগে নভেম্বর ডিসেম্বরের দিকে দেখা যাচ্ছে ইলেকট্রিক শর্ট বা ইলেকট্রিক দুর্ঘটনা অক্টোবর নভেম্বরের হাতে ভীষণ মাত্রায় বাড়বে। যেমন কিছুদিন আগে যেমন ভূমিকম্প হলো, ঠিক সেই যে আমাদের অগ্নিকাণ্ড পরপর হচ্ছিল, এটা কেন হচ্ছে? আমাদের আমাদের গোটা পৃথিবীর ছকে, আমি শুধু কোনো মানুষের ছক বলছি না, আমাদের ভারতবর্ষের রাশি মিথুন রাশি, কুম্ভ লগ্ন। তাই এই রাশি ভিত্তিক এখানে জানতে হবে যে কিন্তু আমাদের রাশি তত্ত্ব অনুযায়ী এখানে বলছে যে আমাদের এই বছরটা সরকারি কর্মদপ্তরের পথে, অর্থাৎ যাদের জন্মছণ্ডলীতে রবি, যাদের কার্তিক মাসে জন্ম হয় তাদের কিন্তু রবি নিচস্থই থাকে, এই মাসটা রবি কমপক্ষে নিচস্ত। কিন্তু যাদের ছকে রবি ভালো বা রবি একটু শুভ পজিশনে বা সক্ষেত্রে আছে, যারা রাজনৈতিক পলিটিক্সের সঙ্গে যুক্ত আছে, তারা এই পদে যে পজিশনে ছিল সেই তুলনায় তারা যদি কোনো কাউন্সিলর, কোনো এমএলএ, কোনো সেই ক্ষেত্রে কোনো যদি যোগাযোগ সূত্র করে, তাদের জন্য ফলে আদেশ হতে পারে। ইন্ডাস্ট্রিতে বড় বড় যে পজিশনে যারা রয়েছে, তাদের যদি এই সময় যদি বিশেষ করে মেষ রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি এবং তুলা রাশি, এই কটা রাশিকে আমি ইন্ডিকেট করলাম, তাদের জন্য কিন্তু নাম যশ ফোকাস হয়ে যাওয়া বা হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল কোনো কিছু হয়ে যাওয়ার, এইগুলো কিন্তু হতে পারে। কর্কট রাশির জন্য এই বছর এডুকেশনের জন্য যথেষ্ট শুভজনক হবে, তবে কোনো কিছু কাজ, কোনো কর্ম, কোনো কিছু করতে গেলে ডিসাইড নিয়ে করতে হবে, 10 বার ভেবেচিন্তে। হঠকারী ডিসিশনের জন্য কোনো টাকা চোট বা যারা সুদের কারবার করে তাদের জন্য কিন্তু কোনো চট হয়ে যাওয়া বা হয়ে যাওয়া, এইগুলো কিন্তু হতে পারে। আরও যেটা বলতে গেলে সিংহ রাশির কিন্তু এই বছরটা খুব একটা শরীরের দিকে একদমই ভালো থাকবে না, এটা আমি আন্ডারলাইন করে দিলাম। এবং ধনুরাশি শনি ঢাইয়া চলছে, কিন্তু চললেও তাদের কিন্তু কোনো রকম ব্রেনজনিত সমস্যা বা যারা কোনো রকম গাইনিক্যাল কোনো প্রবলেম বা যারা বাচ্চা দেওয়ার টেন্ডেন্সি বা প্রিপারেশন করার চিন্তা ভাবনা করছো, তারা যদি সেপ্টেম্বরের পর থেকে করতে পারে তাদের জন্য আরও ভালো হবে। বগলামুখী, তো এটা কি? বগলামুখী হচ্ছেন একটা, কি বলবো, এক কথায় আমরা দশ মহাবিদ্যার নাম শুনেছি, এই দশ মহাবিদ্যার সিদ্ধবিদ্যা এই বগলামুখী, এবং ইনি অষ্টম মহাবিদ্যা। অর্থাৎ এনার এনার উৎপত্তি কোথা থেকে? সৌরাষ্ট্র অঞ্চলে হরিদ্রাস সরোবরে মাঘ মাসের যে আমরা রটন্তী কালী পূজার নাম শুনে থাকি, এই মাঘ মাসের রটন্তী কালী পূজার দিনে অর্থাৎ কৃষ্ণপক্ষে চতুর্দশী মঙ্গলবারে এই বগলামুখী দেবীর আবির্ভাব। এই বগলামুখী কিছুদিন আগে যেমন মমতা ব্যানার্জি যেমন কালীঘাটে একটা মন্দির প্রতিষ্ঠাও করলেন, উনি খুব যেমন বগলা মায়ের ভক্ত। এছাড়া বগলা মার যেমন আমরা বলতে গেলে বগলামুখী কেন মানুষ সাধনা করে থাকে, কেন মানুষ ওনার পুজো পাঠ করে থাকে, বগলামুখী এমন একটি দেবী যিনি কিনা
কলিযুগের অত্যন্ত ফলপ্রদ যেমন সন্তোষী মা, ঠিক সেরকমই এই কলিযুগের অত্যন্ত ফলপ্রদ, এবং মানে ওনাকে ডাকা মাত্র যে কোনো অসম্ভবকে সিদ্ধ করে দেয়। ইনি প্রথমত এটা হচ্ছে শত্রু নিধনের জন্য উনি পারদর্শী। ইউটিউবের যে প্রচুর ওনাকে নিয়ে ভিডিও আছে, প্রচুর মানে বগলামুখীর ধারণা, এই বগলামুখী অ্যাকচুয়ালিও ক্রম যতটা ওনাকে শুনতে শান্ত মনে হচ্ছে এতটা একদমই না। উনি অতীব কঠোর, এবং এই সাধনা বা এই কাম্যক্রিয়া বিরাচার তন্ত্র মতো ছাড়া এই বগলার যে পুঙ্খানু নিয়মক্রমগুলো আছে যদি করতে না পারে, সেকেন্ডের মধ্যে মানুষের রক্তক্ষরণ হতে রাখে না, আবার সেকেন্ডের মানুষকে ভিখারি থেকে রাজা করতেও করে না। একটা শনির যে 7.5 বা শনির থেকে তার 3 গুণ মানে শতগুণে যদি বলা যায় মানে বগলামুখী, দুর্গারই একটি স্বরূপ সাক্ষাৎ বগলামুখী। আমরা কালীঘাটে প্রচুর ওনার মন্দির দেখতে পাবো, এবং এছাড়া বগলামুখী সম্বন্ধে বলতে গেলে ওনার সৌরাষ্ট্র অঞ্চলে ওনার সৃষ্টি বা ওনার উদ্ভব, এই বগলামুখী শত্রু নিধন, আকর্ষণ, বশীকরণ, মোহন, উচ্চাটন, মারণ প্রত্যেকটি কাজের জন্য এনার পূজা পাঠ হয়ে থাকে। এনার 5 রকম অস্ত্রের উল্লেখ আছে, পঞ্চাস্ত্র অস্ত্র, যেমন এই অস্ত্রগুলো কি কি: বডবামুখী, উল্কামুখী, জাতবেদমুখী, ভানুমুখী ইত্যাদি। এই যে অস্ত্রগুলো জ্বালামুখী অস্ত্রের উল্লেখ আছে। বগলার আবার অনেকগুলো রূপেরও ভেদ আছে শাস্ত্রে, যেটা বলছে রুদ্রজামল তন্ত্রম বলছে একাক্ষরী বগলা, চতুরাক্ষরী বগলা, মন্ত্ররাজ, মন্দার বিদ্যা, মৃত্যুঞ্জয় ওনার হচ্ছে ভৈরব। এছাড়া বগলামুখী পুজো করতে গেলে আগে হরিদ্রা গণেশের পুজো করতে হয়। এই হরিদ্রা গণেশের পুজোর পর কিন্তু তারপর বগলামুখীর কাম্য ক্রিয়া কম করতে হয়। বগলামুখীর ক্রিয়া করতে গেলে যেখানে যদি কাউকে একটা ধরো স্তম্ভনের জন্য ওনাকে ভীষণভাবে প্রযোজ্য হয়ে থাকে। উনি যদি কি করে, শত্রু দ্বারা জর্জরিত হয়ে আছে, বা আমি আজকে একটা ইন্ডাস্ট্রি করলাম আর একজন শত্রু আমার দেখা দেখি করে সেটাকে আমাকে ডাউন করে দিচ্ছে, আমার পিছনে লেগেছে, তখন বগলামুখীর প্রয়োগ বা বগলা প্রত্যঙ্গীরা এসব করলে কি হয়, তখন কি হয়, মা তার ওই সেকেন্ডের মধ্যে 1 সপ্তাহ পর থেকেই যিনি প্রয়োগ করবেন বা যে করবে বেশি নিজের থেকেই বুঝতে পারে 100%, সেখানে কিন্তু মা কৃপায় সে শত্রু নিজে থেকেই রূপ, তার পিছনে গিয়ে কাটি মারার যে চিন্তা ভাবনা সেটা এমনি থেকেই মানে কি বলবো স্তম্ভিত হয়ে যায়। এই স্তম্ভন করার জন্য মা বগলামুখী, এই জন্য ওনার রূপের রূপান্তরের মধ্যেই লুকিয়ে রয়েছে যে উনি স্তম্ভন। তাই বগলামুখী মন্ত্রে একটা সবাই আমরা পাঠ করে থাকি, ওম লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভয় জিহ্বাং কিলায় বুদ্ধিম বিনাশায় হ্লিম ওম স্বাহা। এই মা মন্ত্রের মধ্যেই বলে দিচ্ছে, হে মা বগলামুখী, তুমি সকলের শত্রুকে স্তম্ভন করো এবং আমার সর্বকার্য সিদ্ধি করো। আচ্ছা, আমাদের দর্শকদের কি বার্তা দিতে চান, বা ওনারা যদি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায়, আপনার চেম্বার কোথায় আছে বা ফোন নাম্বার কোথায় আছে? আমার আশ্রম মন্দির কলকাতা সোনারপুর, শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 2টো, সন্ধ্যে 6:30 থেকে 8টা। সরাসরি দেখা করতে গেলে সপ্তাহে 3 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নাম লিখিয়ে নাম বুকিং করে এসে কথা বলতে হবে। আর অনলাইনে দেখাতে গেলে হোয়াটসঅ্যাপ মারফত দেখাতে তোমরা প্রত্যেকেই পারবে। আর ফোনের সময়সীমা সকাল 9টা থেকে 1টার মধ্যে, আর দুপুর বিকেল 4টের পর থেকে সন্ধ্যে 7টার মধ্যে। আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 8420145696। আবার রিপিট করছে, 8420145696। আজকে আমরা আমাদের সাথে পেয়েছিলাম আমাদের বিশেষ অতিথি তন্ত্র সম্রাট শুভঙ্কর শাস্ত্রী। ওনার কাছ থেকে আমরা শুনলাম এই অ্যাস্ট্রোলজি সম্পর্কে নানা রকম বিষয় জানতে পারলাম, কি করা উচিত কি করা উচিত নয়। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, সোনারপুর বার্তা।